नमस्कार 2024 लोकसभा भोटर प्रथम दफाते आज 19 एप्रिल सारा भारतवर्षेर मोट 21टी राज्ये जे 102टी लोकसभा आसने भोट होयेछे तार मध्य पश्चिमबंगे कोचबिहार आलिपुरदुआर एवं जलपाईगुड़ी लोकसभा आसनेও लोकसभा भोट सम्पूर्ण होयेछे जेखाने आज प्रथम दफाते सारा भारतवर्षे मोट 21टी राज्ये लोकसभा भोट होयेछे सेखाने पश्चिमबंग बादे आर कोनो राज्ये कोनो अशांतिर खबर आसेनी किन्तु बोध हय एकमात्र पश्चिमबंग राज्य जेखाने जे निर्वाचनई होक ना केन शांतिपूर्ण निर्वाचन बोध हय पश्चिमबंगे करानो कखनोई सम्भव नय। तो যাই হোক এই ভিডিওতে আমরা আলোচনা করব 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে প্রথম দফাতে যে তিনটি লোকসভা আসন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট হলো সেখানে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে সেই বিষয়ে। এই সম্ভাব্য ফলাফলটিকে কোনোভাবেই আমরা एग्जिट पोल बा बुथ फेरत समीक्षा बोले आपनादेर मध्य विभ्रांति तैरी करछि ना। एटाके पश्चिमबंगेर राजनीतिर बर्तमान जा सार्बिक परिस्थिति एवं आज मोटामुटी पश्चिमबंगे जेभावे भोट होयेछे तार निरिखे एकटा अनुमान बला जेते पारे। এই সম্ভাব্য ফলাফলের সাথে আপনারা একমত হতেও পারেন আবার নাও পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসব কোচবিহার লোকসভা আসন। এবার লোকসভা ভোটে কোচবিহার লোকসভা আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিশীথ প্রামাণিক, তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নীতিশ চন্দ্র রায়। এছাড়া অন্য রাজনৈতিক দল থেকে কোচবিহার লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কোচবিহার লোকসভা আসনে এবার 2024 লোকসভা ভোটে বাম সমর্থিত রাজনৈতিক দল প্রার্থী দিলেও মূলত এবার লড়াই আবারও তৃণমূল বনাম বিজেপির মধ্যে হয়েছে। তবে সম্ভাব্য ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে এবার লোকসভা ভোটে কোচবিহার লোকসভা আসনের অন্তর্গত যে 7টি বিধানসভা আসন আছে তার মধ্যে একমাত্র সিতাই বিধানসভা আসনটি ছাড়া অর্থাৎ এই সিতাই বিধানসভা আসনে হয়তো তৃণমূলই এগিয়ে থাকবে। তাছাড়া সিতাই বিধানসভা আসনটিকে বাদ দিলে বাকি মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা ও নাটাবাড়ি এই 6টি বিধানসভা আসনই তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। অতএব কোচবিহার লোকসভা আসনে সম্ভাব্য ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে এবার 2024 লোকসভা ভোটে ফের আবারও কোচবিহার লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে। এরপরে চলে আসব পশ্চিমবঙ্গের 2 নম্বর লোকসভা আসন আলিপুরদুয়ার লোকসভা আসন। এখানেও 19 এপ্রিল প্রথম দফাতে লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে। এবার লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন বিজেপি থেকে এই আসন থেকে দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা, তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন প্রকাশ চিক বড়াইক, আরএসপি থেকে প্রার্থী হয়েছেন মিলি ওরাও। এছাড়া অন্য রাজনৈতিক দল এবং নির্দল ক্যান্ডিডেট এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্ভাব্য ফলাফলের কথা যদি বলতে হয় এই আসন থেকে বাম সমর্থিত রাজনৈতিক দল প্রার্থী দিলেও মূলত 2024 লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকেও মূল লড়াই তৃণমূলের সাথে বিজেপির হয়েছে। তাই আলিপুরদুয়ার লোকসভা আসনের অন্তর্গত যে 7টি বিধানসভা আসন আছে তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি,
আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট ও নাগরাকাটা এই 7টি বিধানসভা আসনেই বিজেপি প্রার্থীর এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে। তাই সম্ভাব্য ফলাফল হিসাবে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকেও ফের একবার 2024-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জিতবেন বলে মনে করা হচ্ছে। এরপরে চলে আসব পশ্চিমবঙ্গের 3 নম্বর লোকসভা আসন জলপাইগুড়ি লোকসভা আসন, যেখানেও 19 এপ্রিল প্রথম দফাতে লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে। এবার 2024-এর লোকসভা ভোটে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন বিজেপি থেকে ফের আবারও প্রার্থী হয়েছেন ডক্টর জয়ন্ত রায়, তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায়, সিপিআইএম থেকে প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। এছাড়া অন্য রাজনৈতিক দল এবং কিছু নির্দল প্রার্থী এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার সম্ভাব্য ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে বামফ্রন্ট প্রার্থী দিলেও মূলত এবার 2024-এর লোকসভা ভোটে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে মূল লড়াই মূলত তৃণমূলের সাথে বিজেপির হয়েছে। তাই সম্ভাব্য ফলাফল হিসাবে জলপাইগুড়ি লোকসভা আসনের অন্তর্গত যে 7টি বিধানসভা আসন আছে তার মধ্যে একমাত্র রাজগঞ্জ বিধানসভা আসনটি ছাড়া, অর্থাৎ এই রাজগঞ্জ বিধানসভা আসনে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে। বাকি যে 6টি বিধানসভা আসন আছে অর্থাৎ মেখলিগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং মাল, এই 6টি বিধানসভা আসনে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে। তাই খুব সম্ভবত 2024-এর লোকসভা ভোটে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় ফের একবার জিতবেন বলে মনে করা হচ্ছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম দফায় যে 3 লোকসভা আসনে ভোট হলো, এটাই তার সম্ভাব্য ফলাফল হিসাবে আমাদের সম্ভাব্য ফলাফলে উঠে এসেছে। এই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।